হঠাৎ চিৎকার করে সেলিম বিছানার উপর উঠে বসল। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, গা থেকে ঘাম ঝরছে। পাশে ঘুমন্ত স্ত্রী আফসানা আতঙ্কে জেগে উঠল। আবার সেই স্বপ্ন? কি হয়েছে তোমার? কিছুদিন ধরে তুমি এরম ব্যবহার কেন করছো? আফসানা, ওটা স্বপ্ন নয়। আমি বুঝতে পারছি ওরা আমাকে ডাকছে। ওই গোরস্থানের জিন। ওরা ওরা আমাকে মুক্তি দেবে না। ওই তুমি দেখতে পাচ্ছ না, জানলার বাইরে ওই যে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে ডাকছে। আফসানা জানলার দিকে তাকায়। বাইরে কেউ নেই। বাইরে জোরে জোরে হাওয়া বইছে। দূরে কোথায় শিয়াল ডাকছে, যা পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তুমি শান্ত হও। ওই গোরস্থানের কথা আর ভেবো না। ওসব তোমার মনের ভুল। ঘুমিয়ে পড়ো। না আফসানা, এগুলো আমার মনের ভুল নয়। আজ আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার মনে হলো আমার পিঠে কেউ যেন জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। তুমি দেখো আমার পিঠে কি হয়েছে। আফসানা সেলিমের পিঠের দিকে তাকাতেই তার মুখ দিয়ে আর কথা বেরোলো না। সেলিমের পিঠে পরিষ্কার একটা হাতের ছাপ। সেটা সাধারণ মানুষের নয়, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। তোমার তোমার পিঠে একটা হাতের ছাপ। এটা এটা কার হাতের ছাপ? এটা একেবারেই মানুষের মতো নয়। আমি এখন বুঝতে পেরেছি কেন ওই চাওয়ালা বলেছিল আমি ওদের দলের সদস্য। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে ওদের সাথে নিয়ে যাবে। আফসানা সেলিমের এই কথা শুনে ভয় পেয়ে যায়। এদিকে সেলিম কিছুতেই বুঝতে পারে না তার সাথে এমনটা কেন হচ্ছে। সেলিম গ্রামের কিছু বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলে আর জানতে পারে তাকে যদি এই কেউ বিকট পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে, সে হলো পীর বাবা আহমেদ ফকির। রবিবার দিন সকালে সেলিম বেরিয়ে পড়ে পীর বাবার উদ্দেশ্যে। পীর বাবা একটা জঙ্গলের ধারে কুটিরে থাকেন। লোকের কাজে জিজ্ঞেস করতে করতে সেলিম যখন পীর বাবার কাছে গিয়ে পৌঁছালো তখন সূর্য প্রায় ডুবে গেছে। সেলিম দেখে একটা গাছের নিচে পীর বাবা চোখ বন্ধ করে বসে আছে। সেলিম তার দিকে এগিয়ে যায়। বাবা, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান এই ভয়ঙ্কর বিপদ থেকে। এক ভয়ঙ্কর জিন আর দুষ্টু আত্মা আমাকে প্রাণে মারতে চায়। পীর বাবা চোখ খুলে দেখে সেলিমের পিছনে কিছু কালো ছায়া দাঁড়িয়ে আছে। পীর বাবা বিড়বিড় করে কিছু বললেন আর সেলিমের পিছন থেকে সেই ছায়াগুলো অদৃশ্য হয়ে যায়। পীর বাবা সেলিমকে একটা তাবিজ দেন আর বলেন, আমি তোমার বিপদ সম্বন্ধে সব জানি। ওই জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই জিনকে হারানো অত সহজ নয়। তার জন্য ওই গোরস্থানের পাশে আমাদের একটা বিশেষ কাজ করতে হবে। কাল বিকেলে আমরা ওই গোরস্থানের সামনে যাব আর একটা তন্ত্র অনুষ্ঠান করব। সুলেমানি তন্ত্রের এক বিশেষ অনুষ্ঠান আমরা কাল সেখানে করব। পরের দিন বিকালে সেলিম আর পীর বাবা সেই গোরস্থানের সামনে গিয়ে উপস্থিত হয়। অন্ধকার তখনও পুরোপুরি নামে। পীর বাবা সেখানে একটা জায়গা দেখে বসে পড়েন আর কিছু নরকরটি বার করে নিজে ঝোলা দেখে। বাবা, আমরা তো এখানে এসে তো গেছি, কিন্তু ওই জিন যদি এখন আমাকে মারতে চায় তাহলে আমি কি করব? তুমি চিন্তা করো না সেলিম, ওই জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে যে তাবিজটা দিয়েছিলাম সেটা তোমাকে রক্ষা করবে। পীর বাবা অনুষ্ঠান শুরু করেন। সেই কালো ছায়াগুলো সেলিমের ধারে উঠতে থাকে, কিন্তু তাকে ছুঁতে পারে না। পীর বাবা হঠাৎ সেলিমকে বললেন, সেলিম, তুমি এমন ভুলটা কিভাবে করলে? এই কথা শুনে সেলিম ভয় পেয়ে যায়। পীর বাবা সেলিমকে বললেন,
তুমি জানো না, কোনো পরিত্যক্ত জায়গার পাশ দিয়ে রাতের বেলা যাওয়ার সময় মনে মনে ভাবতে নেই যে কেউ যদি রাস্তায় পাওয়া যায় তাহলে একা যেতে হবে না। বাবা, আমি ভয়তে এমনটা ভেবেছিলাম। আমি জানতাম না যে আমার পিছনে ভূত আর জিন পড়ে যাবে। ওরা আমাকে নিজেদের সাথী বানিয়ে নেবে। পীর বাবা নিজের ঝুলি থেকে আর একটা জন্তুর মাথা বার করেন। বড় বড় শিংযুক্ত একটা মোষের মাথা। এটা কি বাবা? এটা বাজ পড়া মোষের মাথা। সুলেমানি তন্ত্রের এর থেকে শক্তিশালী জিনিস আর নেই। এই মাথার এত ক্ষমতা যে সে জিনকে নিজের বশে আনতে পারে। মৌলানা কি পারবেন জিনকে তাড়াতে? সেলিম কি মুক্তি পাবে অতৃপ্ত আত্মাদের হাত থেকে? জানতে সাবস্ক্রাইব করুন ভয়ের কচুটিকা চ্যানেলটিকে। আর পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে।